বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি ওই মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। যাদের শনির সাড়ে সাতি লেগেছে, যাদের যে কোনো কাজে কর্মে যান সেটা হচ্ছে না, চাকরিতে যান ভালো লাগে না, সংসারে অশান্তি, হাতে টাকা পয়সা নাই, এক কথায় যাদের শনির সাড়ে সাতি লেগেছে তা কাটান করার টোটকা ৩টা টোটকা দেব আপনাদের, খুবই পরীক্ষিত। এবং আমি যে কোনো টোটকা এবং মন্ত্র যাই ইউটিউবে চ্যানেলে দিয়েছি সবগুলি কিতাবের। এ থেকে আমার নিজের ব্যক্তিগত কোনো বানোয়াট বা কোনো কিছু না, এটা গ্যারান্টি ইনশাল্লাহ আপনারা নিঃসন্দেহে করবেন। কারণ যেই জিনিসের দলিল নাই সেই জিনিস আমি বিশ্বাস করি না। যে জিনিসের দলিল আছে তার বাস্তবতা আছে, এই কারণেই আপনাদের দিচ্ছি। এটা আমি নিজে ব্যক্তিগত হিসাবে আপনাদের বললাম। আমি যেটা দিয়ে উপকার পেয়েছি নিজে, সেটাই মানুষকে দিচ্ছি, সেটা দিয়েই মানুষের উপকার করার চেষ্টা করতেছি, এতটুকুই ইনশাল্লাহ। তাই সবার কাছে অনুরোধ থাকবে, সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই এই টোটকাটা ব্যবহার করবেন। এই টোটকার মাধ্যমে আপনার শনির সাড়ে সাতি, যাদের যে কোনো কাজে যান, বারবার একটা কাজ করতেছেন হচ্ছে না, ব্যবসা করতেছেন হচ্ছে না, মনে করেন একটা যে কোনো কাজে যান সেই কাজটাই আপনার বাধা হয়, বারবার বাধা হচ্ছে, ঝগড়া অশান্তি, এটাই মনে করবেন শনির সাড়ে সাতি লেগেছে। যারা পরীক্ষা করতে পারেন যে শনি লেগেছে কিনা আপনারা, তারা পরীক্ষা করে দেখবেন। আর যারা পরীক্ষা করতে পারেন না তারা অবশ্যই টোটকাটি ব্যবহার করবেন, তাহলে আপনার এই শনির সাড়ে সাতিটা কেটে যাবে নিঃসন্দেহে ইনশা আল্লাহ। কি করবেন? শনিবার দিন 500 গ্রাম কয়লা, 500 গ্রাম কালো কয়লা সংগ্রহ করবেন। সংগ্রহ করে ওয়েট দিয়ে নেবেন একেবারে সই 500 গ্রাম। তারপরে এই যে কালো কাপড়, এই কালো কাপড়ে সেই কয়লাটা বাঁধবেন 500 গ্রাম। বাঁধা হয়ে গেলে মাথার এখান থেকে শুরু করে আপনার পা পর্যন্ত এরকম 7বার 7টা মোছা দিবেন। মাথা থেকে শুরু করে পা এরকম 7বার 7টা মোছা দিয়ে সেই পুটুলিটা, কালো কাপড়ে বাঁধা যে কয়লাটা, সেই কয়লাটা আপনি নদীতে ফেলে দিবেন যেখানে ভাটা জোয়ার চলে। আর যাদের ভাটা জোয়ার চলে না তারা কোনো জলাশয় ফালাবেন, ডোবা হোক পুষ্কুনি হোক, যেখানে আপনি যাবেন না 7 দিন বা 21 দিনে যেখানে আপনি যাবেন না সেখানে এটা ফেলে দিয়ে চলে আসবেন, পিছনে তাকাবেন না। আর দ্বিতীয় টোটকাটা হলো শনিবার দিনই করতে হবে। 3 রাস্তার মোড়ে যাবেন, আখের গুড় নিয়ে, আখের গুড় নিয়ে যাবেন। আখের গুড় মুখে দিয়ে কামড় দিবেন, মুখে দিয়ে কামড় দিয়ে মুখ থেকে 3বার মাটিতে ফেলবেন, ফেলে পিছনে না তাকিয়ে চলে আসবেন। এমন জায়গায় ফেলবেন যেন সেখানে পিঁপড়ায় নিতে পারে। মনে করেন অনেক জায়গায় পেজ ঢালাই রাস্তা, কর্নারে 3 রাস্তার কর্নারে আপনি ফেলবেন, রাস্তার একদম কর্নারের সাইড দিকে 3 রাস্তার মোড় দিকে, যেন ওখানে পিঁপড়ায় আপনার ওই মিষ্টিটা যেন খেতে পারে। আর তৃতীয় নাম্বার হলো, যে কোনো শনিবার দিন আপনি করবেন, পায়েস পাক করবেন, করে একটু কলা পাতায় 3 রাস্তার মুখে একটু পায়েস দিবেন, 2টা ধূপকাঠি দিবেন, একটা মোম ধরায় দিয়ে পিছনে না তাকিয়ে বাসায় চলে যাবেন। আর চতুর্থ নাম্বার হলো, যাদের সবকিছু বন্ধ করা, মনে করেন আপনার কোনো কিছু ভাগ্যে হচ্ছে না, দিন দিন আপনি অভাবী হয়ে যাচ্ছেন, অশান্তি, টাকা নাই পয়সা নাই, ভিখারি হয়ে যাচ্ছেন, কিন্তু আপনি একসময় অনেক ভালো ছিলেন, অনেক কিছু করতে পারতেন, কিন্তু আপনার সবকিছু নষ্ট করে দিছে। মানুষ এমন একটা জাতি যে উপকার করলে সে ক্ষতি করে। আমার বারবার এরকম করেছে মানুষকে। এরকম যদি হয়ে থাকে আপনাদের, তাহলে একটি তালা কিনবেন। তালাটা কিনে তালাটার কাগজে আপনার নাম, আপনার বাবার নাম লিখবেন। তালার উপরে কাগজটা লাগাই দিয়া তালাটা কপালের এখান থেকে ধরে 7টা মোছা দিবেন, 3 রাস্তার মোড়ে গিয়ে মাথা থেকে পা পর্যন্ত 7বার মুছবেন। মুছে যেই পিঠে লিখেছেন তালার, সেই পিঠটা নিচের দিকে রেখে একটি চাবিটা সঙ্গে রাখবেন।
তিন রাস্তার মোড়ে যেখানে আপনি তালাটা রেখে দিয়ে আসবেন, কলাপাতায় তালাটা রেখে চাবিটা কাছে রেখে আপনি চলে আসবেন, পিছনে তাকাবেন না। আমি আবার বলছি, একটি তালা কিনবেন এক দামে। তালাটা কিনে আপনার নাম, আপনার গোত্র কাগজে লিখে টেপ দিয়ে তালাটার নিচের অংশে লাগিয়ে দিবেন, যেন মানুষে বুঝতে না পারে। এমন কায়দায় কাগজটা লাগাবেন, কাগজটা যেন তালার সঙ্গে লেগে থাকে আপনার নামটা। টেপ দিয়ে লাগাইয়া ৩ রাস্তার মোড়ে গিয়ে আপনার মাথা থেকে পা পর্যন্ত ৭টা মোছা দিয়ে তালা এবং চাবি ওখানে ফেলে চলে আসবেন। যেই তালাটা খুলবে আপনার ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ। এটা পরীক্ষিত। আশা করি আপনাদের এই টোটকা অনেক উপকারে আসবে। সবাই সম্পূর্ণ ভিডিও দেখে তারপর টোটকাগুলো নিয়ে শনির সাড়ে সাথেই কাটবেন। আপনারা ভালো থাকতে পারবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।